হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাঁকরোল এবং ডিম দিয়ে সুস্বাদু ও মজাদার একটি রান্না শেয়ার করব আজকে। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। তো প্রথমে আমি কাঁকরোলগুলোকে উপরের কাঁটাগুলো ফেলে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দুটো আলুও ঠিক একইভাবে কেটে নিয়েছি। এরপর শুরুতেই একটা ডিমকে স্ক্রাম্বল করে নেব বা ঝুরা ঝুরা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একই কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন সেই কেটে রাখা কাঁকরোল এবং আলুগুলো দিয়ে দেব। এখন এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এবং কিছুটা হলুদের গুঁড়ো। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেব, 5 থেকে 6 মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি। তো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে লালচে বর্ণ হয়ে এসেছে তখন উঠিয়ে নিচ্ছি। তো এবার একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং একটি টমেটো। এখন কিছুটা পরিমাণে লবণ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব একটু আদা বাটা। আদা রসুন একসাথেই বাটা আছে, 1 চামচের মতো দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। এখন এখানে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এবারে এই সবগুলোকে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে তখন সেই ভেজে রাখা কাঁকরোল এবং আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু ভেজে মিশিয়ে নেওয়ার পর স্ক্রাম্বল করে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। এখন ডিমের সাথে সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব 1 কাপের মতো পানি। এই রান্নাতে পানিটা খুব বেশি দেয়া যাবে না, অল্প পরিমাণেই দিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখার পর যখন পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এবং রান্নাটা একদম শেষ হয়ে এসেছে। এখন দিয়ে দেব আধা চা চামচের মতো একটু গরম মশলা। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখবো, চুলার আঁচটা মিডিয়াম করে। ব্যাস তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার কাঁকরোল ও ডিমের এই রান্নাটি। এটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। একদিন অবশ্যই আপনারা রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। একটি শেয়ারে আপনার আরও অনেক পরিচিত কেউ এই রান্নাটা সম্পর্কে জানতে পারবে। আল্লাহ হাফেজ।